একজন মানুষ বসে আছেন আর কয়েকজন মানুষ তার সামনে গিয়ে পুরোপুরি সিজদা করছেন। সিজদা করার পর আবার তার হাতে টাকা তুলে দিচ্ছেন নজরানা হিসেবে। পাশে বসে আছেন আরো কয়েকজন মুরিদ, আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত পরিবেশন করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহর বান্দাকে কি আল্লাহর মতো সিজদা করা যায়? পীর হোক, মুর্শিদ হোক, আলেম হোক, শায়েখ হোক, কোনো মানুষকে কি সিজদা করা ইসলামে বৈধ? চলুন আবেগ দিয়ে নয়, কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দিয়ে আমরা বিষয়টি বুঝে নেব। সিজদা কার জন্য? আল্লাহ তাআলা সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সূর্যকে এবং চন্দ্রকে সিজদা করো না, বরং সিজদা করো সেই আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা শুধু তাঁরই ইবাদত করো। লক্ষ্য করুন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন? সিজদা এমন একটি ইবাদত যা কেবলমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। সূর্য নয়, চন্দ্র নয়, কোনো ফেরেশতা নয়, কোনো নবী নয়, কোনো অলি নয়, কোনো পীরও নয়। সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সাহাবীরা সিজদা করেছিলেন? হ্যাঁ ভাইরা, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আছে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সিজদা করেছিলেন। তিনি বলেছিলেন, শামের মানুষ তাদের ধর্মীয় নেতাদের সিজদা করতে দেখেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করতে চেয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন, এমন করো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমগ্র মানব জাতির শ্রেষ্ঠ মানুষ, যিনি আল্লাহর রাসূল, তাকেও সিজদা করা তিনি অনুমতি দেননি, বরং তিনি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। কিন্তু অনেকে বলবেন, এটা তো শুধু সম্মানের সিজদা। এখানেই বিষয়টি বুঝতে হবে ভাইরা। ইসলামের আগের কিছু শরীয়তে সম্মানের উদ্দেশ্যে সিজদার অনুমতি ছিল। কোরআনে আমরা দেখতে পাই যে আল্লাহ ফেরেশতাদের আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন। ফেরেশতারা সিজদাও পর্যন্ত করেছিলেন, কিন্তু সেটি ছিল আল্লাহর আদেশে, সেই সময়ের শরীয়তের বিধান অনুযায়ী। আর আমাদের শরীয়তে সেই অনুমতি নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই মানুষ যখন তাকে সিজদা করতে চেয়েছে তখন তা নিষেধ করেছেন। তাই আজকেও যদি বলে এটা ইবাদতের সিজদা নয়, শুধু পীর সাহেবকে সম্মান করার জন্য, তবুও উত্তর হলো সম্মানের জন্য মানুষকে সিজদা করা আমাদের শরীয়তে বৈধ নয়। তাহলে এটাকে শিরক? এখানে একটু সতর্কভাবে কথা বলতে হবে ভাইরা। সিজদা নিজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যদি কেউ কোনো মানুষকে আল্লাহর মতো উপাস্য মনে করে অথবা তার জন্য ইবাদত স্বরূপ সিজদা করে, তাহলে এটি নিঃসন্দেহে শিরকের পর্যায়ে চলে যায়। কারণ ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যায় না। কিন্তু কোনো ব্যক্তিকে শুধু একটি দৃশ্য দেখে ব্যক্তিগতভাবে মুশরিক বা কাফির বলে দেওয়াও ঠিক নয়। কারণ মানুষের অন্তরের বিশ্বাস ও উদ্দেশ্য আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে কাজটি যে শরীয়তসম্মত নয় এ বিষয়ে স্পষ্ট হতে হবে, অর্থাৎ মানুষকে সিজদা করা বন্ধ করতে হবে। আরেকটি ভয়ঙ্কর বিষয় ভাইরা, পীরকে এমন মর্যাদা দেওয়া কি ঠিক? ইসলামে আলেমকে সম্মান করা আছে, নেককার মানুষকে ভালোবাসা আছে, শায়েখের কাছ থেকে দ্বীনের শিক্ষা নেওয়া আছে, কিন্তু কোনো পীর বা মুর্শিদকে এমন মর্যাদা দেওয়া যাবে না যা কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট। তিনি যত বড় পীরই হন, যত বড় আলেমই হন, যত বড় অলি হিসেবেই মানুষ তাকে চিনুক না কেন, তিনি আল্লাহর বান্দা। আর বান্দাকে বান্দার সীমার বাইরে নিয়ে যাওয়া বিপজ্জনক। নজরানা দেওয়ার বিষয়টিও বুঝতে হবে ভাইরা। ভিডিওতে দেখা যাচ্ছে সিজদা করার পর টাকা দেয়া হচ্ছে। কেউ কোনো আলেম, শিক্ষক বা নেককার ব্যক্তিকে হাদিয়া দিলে সেটি আলাদা বিষয়, কিন্তু যদি এমন একটি ধারণা তৈরি হয় পীরকে সিজদা করলাম তারপর টাকা দিলাম, এটাই ভক্তির নিয়ম, তাহলে আমাদের থামতে হবে এবং ভাবতে হবে এই প্রথার দলিল কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার কোনো সাহাবীকে বলেছেন আমার সামনে সিজদা করো তারপর আমাকে টাকা দাও? না। তাহলে একজন পীরের সামনে এই ধরনের প্রথা চালু হলো কিভাবে? স্ত্রীকে স্বামীকে সিজদা করার অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছিলেন? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমাদের সামনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তির জন্য সিজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম। সুনান আবু দাউদ
2140 এবং জামে তিরমিজি 1159। এখন একটু গভীরভাবে বিষয়টি বুঝুন ভাইরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্ত্রীকে স্বামীকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন? না, তিনি বলেননি স্ত্রী তার স্বামীকে সিজদা করবে, বরং বলেছেন যদি আমি কাউকে কারো জন্য সিজদা করার নির্দেশ দিতাম, অর্থাৎ তিনি এমন কোনো অনুমতিই দেননি। এই কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাচ্ছেন স্বামীর অধিকার স্ত্রীর উপর যতই বড় হোক না কেন, একজন মানুষের উপর আরেকজন মানুষের অধিকার যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, তবুও কোনো মানুষকে সিজদা করা যাবে না। তাহলে প্রশ্ন হলো, যদি স্বামীর মতো একজন মানুষের সামনে সিজদা করার অনুমতি না থাকে, তাহলে একজন পীর, মুর্শিদ বা শাইখের সামনে সিজদা করার অনুমতি কোথা থেকে এলো? কোন কোরআনে আছে? কোন সহিহ হাদিসে আছে? কোন সাহাবী এমন কাজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যখন সিজদার বিষয়টি নিষেধ করেছেন, তখন আমাদের কারো সামনে সিজদা করার প্রশ্নই আসে না। আর একটা বিষয় পরিষ্কার করে দিই ভাইরা, পীরকে সম্মান করা আর পীরকে সিজদা করা এক জিনিস নয়। আলেমকে সম্মান করুন, নেককার মানুষকে সম্মান করুন, আপনার উস্তাদকে সম্মান করুন, এগুলো ইসলামের শিক্ষা। কিন্তু সম্মানের নামে এমন একটি কাজ করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেননি, সেটা কখনোই দ্বীনের অংশ হতে পারে না। তাই ভাই ও বোনেরা, পীরের সামনে মাথা নত করার নামে সিজদা করবেন না। সিজদা করুন সেই সত্তার সামনে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সামনে। কারণ আমরা সবাই বান্দা, আর সিজদার প্রকৃত হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীর হওয়া আর পীরের নামে ভক্তি নেওয়া এক বিষয় নয়। একজন সত্যিকারের দ্বীনী পথপ্রদর্শক মানুষকে কি শেখাবেন? তিনি বলবেন আমাকে নয়, আল্লাহকে মানুন। তিনি মানুষকে নিজের দিকে নয়, আল্লাহর দিকে ডাকবেন। তিনি বলবেন কুরআন পড়ুন, সুন্নাহ অনুসরণ করুন, নামাজ পড়ুন, শিরক থেকে বাঁচুন, বিদআত থেকে বাঁচুন, আল্লাহর উপর ভরসা করুন। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজের সামনে মানুষকে সিজদা করতে দেন, উৎসাহ দেন, অথবা এমন কাজকে ধর্মীয় ভক্তির অংশ হিসেবে প্রতিষ্ঠা করেন, তাহলে তার ব্যাপারে আমাদের অবশ্যই প্রশ্ন করা উচিত, এটা কোন কুরআন সুন্নাহর শিক্ষা? তবে নির্দিষ্ট ব্যক্তিকে প্রমাণ ছাড়া ভণ্ডপীর বলে চূড়ান্ত রায় দেওয়ার পরিবর্তে আমরা বলতে পারি এই কাজটি ভণ্ডামি বা শরীয়ত বিরোধী প্রথার লক্ষণ হতে পারে এবং এটি অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। ভাই ও বোনেরা, আমরা পীর মুর্শিদের সম্মান করব, আলেমদের সম্মান করব, নেককার মানুষদের ভালোবাসবো, কিন্তু কাউকে আল্লাহর মর্যাদায় নিয়ে যাব না। আমাদের কপাল আল্লাহর জন্য, আমাদের সিজদা আল্লাহর জন্য, আমাদের ইবাদত আল্লাহর জন্য, আর আমাদের চূড়ান্ত ভরসা থাকা উচিত আল্লাহর উপর। কেউ যদি সত্যি আল্লাহর ওলি হন, তাহলে তিনিই তো চাইবেন মানুষ তার সামনে নয়, আল্লাহর সামনে সিজদা করুক। পরিশেষে বলি, একবার নিজের অন্তরকে প্রশ্ন করুন ভাইরা, আমি যাকে পীর বলে মানছি, তিনি কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন, নাকি নিজের ব্যক্তিত্বের কাছে বন্দি করে রাখছেন? কারণ সত্যিকারের দ্বীনের শিক্ষা মানুষকে মানুষের গোলাম বানায় না, মানুষকে একমাত্র আল্লাহর বান্দা বানায়। তাই আসুন, পীর পূজা নয়, ব্যক্তি পূজা নয়, অন্ধভক্তি নয়, কোরআন ও সহিহ সুন্নাহর অনুসরণ করি। আর মনে রাখি, সিজদা এমন একটি ইবাদত যা আল্লাহর জন্য। আল্লাহর কোনো বান্দাকে সিজদা করার কোনো প্রয়োজন আমাদের নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক, বিদআত, অন্ধভক্তি এবং সব ধরনের গোমরাহি থেকে হেফাজত করুন। আমিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি এতটুকু হলেও ভালো লাগে, অবশ্যই মানুষের সামনে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।